আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। টুডে উই আর গোয়িং টু লার্ন সাম ভার্সাস এনি। আজকে আমরা শিখব সাম ভার্সাস এনি, অর্থাৎ সাম এবং এনি এর ব্যবহার কি। সাম শব্দের অর্থ আমরা জানি হচ্ছে কিছু, এনি শব্দের অর্থেও জানি হচ্ছে কিছু। তাহলে এই দুটির পার্থক্য কি এবং ব্যবহার কি, এই দুটো আমাদের জানতে হবে। তারপরে আমরা শূন্যস্থান সহজেই পূরণ করতে পারবো। তাহলে আমরা জানি সাম মানে কিছু, এনি এনি মানেও কিছু, মানে যে কোনো কিছু। তাহলে এখানে আমরা খেয়াল করি সামের ব্যবহার, যখন আমরা সাম ব্যবহার করব তখন আমরা পজিটিভ স্টেটমেন্ট যখন সেন্টেন্সটি বাচক বোধক উক্তি প্রকাশ করবে তখন এই সাম ব্যবহৃত হবে। পজিটিভ স্টেটমেন্ট ক্ষেত্রে এক কথায় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি বসবে, সাম ব্যবহৃত হবে। এবং 2 নম্বরে যে লিখেছি আমরা এনি এর ব্যবহার হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ নেগেটিভ স্টেটমেন্ট অ্যান্ড ইন্টারোগেটিভ স্টেটমেন্ট, এবং হচ্ছে হলো প্রশ্নবোধক বাক্যে। এই দুইটি সেন্টেন্সে হলো কি বসবে, এনি এর ব্যবহার হবে। তো প্রিয় বন্ধুরা, আবার বলছি সামের ব্যবহার বোধক আর এনি এর ব্যবহার না বোধক প্লাস ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক। এই দুইটা যদি জানা থাকে আমাদের অ্যান্সার খুবই সহজ হবে। এখন আমরা দেখব 1 নম্বরে আই হ্যাভ গট ড্যাশ ফটোগ্রাফস। এই সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। আই হ্যাভ গট সাম ফটোগ্রাফস, আমি কিছু ফটোগ্রাফস তুলেছি, মানে পেয়েছি। গেট মানে পাওয়া, কিন্তু এই অর্থে তুলেছি বা ফটোগ্রাফ নিয়েছি, যাই হোক। হাবিব নিডস, এটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট। হাবিব নিডস সাম মিল্ক। আমরা একটু খেয়াল করি সাম মিল্ক, এই মিল্কটা হচ্ছিল আনকাউন্টেবল নাউন, ফটোগ্রাফ হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে সাম কোথায় বসবে, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দুই জায়গায় কিন্তু বসতে পারে। সাম এর ব্যবহার আমরা ক্লিয়ার করে দিলাম। 3 নম্বর সেন্টেন্স আই ডোন্ট সি, এই যে খেয়াল করো আই ডোন্ট সি, আমি দেখি না ড্যাশ স্টুডেন্টস। তাহলে সাম স্টুডেন্টস হবে না, কেন হবে না, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ এই জন্য হবে হচ্ছে এনি স্টুডেন্ট। আই ডোন্ট সি এনি স্টুডেন্টস দেয়ার, আমি সেখানে কোনো ছাত্র দেখি না। ডু ইউ হ্যাভ ড্যাশ আইডিয়া, ডু ইউ হ্যাভ সাম আইডিয়া, নো, কেন, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, সুতরাং এটা হবে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, তোমার কি কোনো ধারণা আছে। এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সেও এনি ব্যবহৃত হলো। এরপর আসি আমরা আর দেয়ার ড্যাশ ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, এটা প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ বাগানে কি আর কোনো ফুল আছে। তাহলে বাগানে কি আর কোনো ফুল আছে, এখানেও কিন্তু আমরা এনি এর ব্যবহার, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, অর্থাৎ ভালো ভালো কিছু শিখতে হলে পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।